হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। একদম বিকেল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। জামাই ষষ্ঠীর পরের দিনও ঠিক না, তার পরের দিন মানে শনিবারে গেছে জামাই ষষ্ঠী, বাট আমাদের মেন খাওয়া দাওয়া হয়েছে রবিবারে, আর আজ সোমবার। একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে চেয়েছিলাম, তবে সেটা সম্ভব হলো না। ওই করব করে আর করা হয়নি। ঘরের অবস্থা এত খারাপ ছিল, এই দুদিন এদিক ওদিক ছোটাছুটি হয়েছে, জামা কাপড় পরা, লোকজন এসেছিলো, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ঘরের অবস্থা ভীষণ খারাপ ছিল। সেগুলো সকাল থেকে ওই মাঝে মাঝে গুছিয়েছি, মেয়েকে একটু টাইম দিয়েছি, কারণ ওকে এই দুদিন ওই বাড়িতে এই বাড়িতে দৌড়াদৌড়ি করতে করতে না ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না। এবার পাশ থেকে আমি উঠে গেলেই ওর ঘুম ভেঙে যায়, তাই আজকে ভেবেছি যতক্ষণ ও ঘুমাবে আমি পাশ থেকে উঠবো না, তাহলে ওর শরীরটা একটু রেস্টের দরকার। শরীরে ভীষণ ঘাটতি হয়ে গেছে, 500 ওজন কমে গেছে এই 7 দিনের শরীর খারাপে। এতটা খারাপ লেগেছে, কালকে রাত্রে আমি শুয়েছি কতক্ষণ কান্নাও করেছি যে মেয়েটার এত শরীর খারাপ, ওর এত ঠান্ডা লেগেছে। দেখো এখনও পুরো হাঁপাচ্ছে, কিন্তু বাইরে আসলেই যেমন মশা তেমন গরমে গা ঘেমে যাচ্ছে। ফ্যানটা নিয়ে কি যুদ্ধ শুরু হয়েছে বলো তো। দেখো এই দেখো এই দেখো হাতে মশা। কি বলবো, মেয়েকে নিয়ে একদমই বাইরে আসতে পারছি না। আর মা ওইদিকে রান্না বান্না করবে, সব কিছু রেডি করছে। এখন মেয়েকে ধরার মতো কেউ নেই, বাবা যদি থাকতো তাহলে হয়তো একটু সবজি টবজিগুলো কেটে দিতে পারতাম। বোন আসবে, বোনের হাজব্যান্ড আসবে, আসতে বলেছি আজকে। তো ওদের আজকে ডক্টর দেখাতেও যাওয়ার কথা ছিল, বোনের শরীরটা ভালো নেই, তো সেই কারণে বলছিল একবার আসবে একবার আসবে না, মানে এই নিয়ে কনফিউশন ছিল। তারপর আগামীকাল একদম ভোর ভোর উঠে ওরা আবার চলে যাবে বাড়িতে, তাই বললাম যে আয় একটু দেখা করেই যা, তাই জন্য আবার আসবে। আর সেই রান্নাবান্নাই হবে। এবার দুদিন এত ভালো মন্দ খাওয়া হয়ে গেছে, মাছ মাংস থেকে শুরু করে মিষ্টি, কোনো কিছু বাকি নেই। ওদেরকে ফোন করে বলেছি মিষ্টি একদম নিয়ে আসবে না, শুধু দেখা করার জন্য আয় একটু। আর আমরাও মাংস ফাংস এইসব, ওরাও বলেছে কোনো রান্নাবান্নার আয়োজন না করতে। তাই মাকে বললাম একদম সিম্পল মাছের ঝোল ভাত করো, আর কোনো কিছু করতে হবে না, কারণ ওই খাওয়া দাওয়া করে শরীর খুব খারাপ, আর ওরা আবার ভোর ভোর উঠে জার্নি করবে। ওই জন্য বলছিল ডাল ভাত খাবে, এবার ডাল ভাত তো আর দেওয়া যায় না, তো ডাল একটু মাছের ঝোল এইসবই হবে। আর সেই রান্নাবান্নায় মা করবে। আর দেখো ওকে কোলে নিয়ে ব্লগ করা যায় না, এবার রেখে ব্লগ করতে যাব সেটা ভাবলে আর ব্লগ করাই হয় না, এই হচ্ছে ব্যাপার। তাই ওকে কোলে নিয়ে যে হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তো সঙ্গে থাকো, ওরা আসুক সবাই, তারপর আবার না হয় ক্যামেরাটা অন করবো। এখন মেয়েকে একটু সামলাই, তাছাড়া তোর উপায় নেই। উফ, এই দেখো এই দেখো ওই তো পুষি, ওই যে পুষি, এই পুষি। আর মাম্মাকে এই যে এই জামাটা একটু পরিয়েছি, এটা একদমই হালকা কিন্তু একটু লং, ওই জন্য অসুবিধা হয়ে যায় ওর। মানে যদি খাটের উপর বসিয়ে দিই তাহলে ও এদিক ওদিক চলাফেরা করতে পারে না, পায়ের সঙ্গে জড়িয়ে যায়। তবু একটু সময়ের জন্য পড়ালাম, আবার ঘরে গিয়ে হয়তো একটু পরে খুলে দেবো। আর বাইরে তো বেশিক্ষণ থাকতে হবে। দেখো মেয়েটা হাঁপাচ্ছে কীভাবে। উফ, ঘুম পেয়েছে মা, ঘুম পেয়েছে। মেয়েটার শরীরটা ভীষণ খারাপ, আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে সত্যি ভালো লাগে না। এই যে জামাই ষষ্ঠী নিয়ে এতদিনের এত প্ল্যানিং ছিল, এবছর প্রথম জামাই ষষ্ঠী, 3 জামাইকে নিয়ে একদম জমজমাটভাবে একটা জামাই ষষ্ঠী পালন করব। কী কী মেনু হবে, কীভাবে ডেকোরেশন করব, সব কিছু প্ল্যান করা ছিল। বাট মেয়ের শরীর খারাপের জন্য আমি যেদিন আর কি খাওয়া দাওয়া সবাই থাকবে সেই দিন আমি গেছি 3টের পরে, মানে একদম খাওয়ার টাইমে সব রেডি হয়ে গেছে, তারপরে গেছি। আবার 5:30টার দিকে বেরিয়ে গেছি ডক্টর দেখানোর জন্য। মানে আমি একদমই টাইম দিতে পারিনি, তাই বোনকে বললাম আয় একটু, আজকে তো কোনো ঝামেলা নেই, সবাই একটু গল্প করি। আর তৃষা ওরা তো যাবে, ওরা একদম ভোরবেলায় চলে গেছে। আজকে ওদের তৃষা স্কুল, তারপর স্কুল রয়েছে, পড়াশোনা, তার তৃষা এবার মাধ্যমিক দেবে, তো ওই জন্য ওরা সকালবেলায় চলে গেছে। ওরা থাকেনি, ওদেরকেও বলেছিলাম যে তোমরা বিকেলের দিক করে যাও, তাহলে সকালের দিকে আসো। তো বলে যে না, লেট করবো না, পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যায় এদিক ওদিক ছোটাছুটি করতে গেলে। তো এই আর কি, যাই হোক চলো এখন আবার একটু ঘরে যাই, গরমে ঘেমে যাচ্ছে। দেখি ওরা কখন আসে, আর মা রান্নাবান্না হোক, তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর তোমার দাদা ভাইয়েরও তো আসার টাইম হয়ে গেল, দেখি ও আবার কখন আসে, তাই না মা? চলো ঘরে যাবো। বাড়ি থেকে ঘুরে চলে এলাম ঘরে। এখন ঘরের কিছু কাজ রয়েছে, সেগুলোই গোছাবো। এই যে বিছানার উপর কয়েকটা খেলনা রয়েছে, জামা কাপড়। মামাকে যতই খেলনা দিই না কেন, ওর এই বাস্কেটটাই লাগবে, আর বাস্কেটটার মধ্যে যা যা থাকে সব আগে উল্টে ফেলে দিয়ে তারপর খেলবে। সেগুলোই একটু পরে আবার একটু গুছিয়ে নেব। আর তোমার দাদাভাইকেও ফোন করলাম, ওর আবার একটু লেট হবে, আজকে ওভারটাইম হচ্ছে। আর এরকমটাই হয় যখন যখন বাড়িতে একটু লোকজন আসে, বলি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, সেই দিনগুলোতেই বেশি লেট হয়ে যায়। আর আসার সময় কয়েকটা খাবার দাবারও নিয়ে আসতে বলেছি। বাড়িতে তো রান্নাবান্না হচ্ছে, এবার শুধু ভাত দেওয়া কেমন একটা লাগছে। আর বোনটা তো এমনিতেই অত বেশি খায় না,
তার মধ্যেও 2-3 দিন এত খাওয়া দাওয়া হয়েছে, তারপর এমনিতেও শরীরের অবস্থা কারোর বেশি ভালো নেই, তার মধ্যেও ওই বাড়িতে আসলে আপ্যায়ন তো করতেই হবে, ততটুকুই আর কি। তো যাই হোক, এখানে সব কিছু গুছিয়ে নেওয়ার পর তো দাদাভাই বাড়ি ফিরতে ফিরতে ওই 7:30 পৌনে 8টা বেজে গেছিলো। আসার সময় কয়েকটা চপ এনেছিল, যেগুলো খুঁজছিল সেগুলো পাইনি, তাই কয়েকটা চপ নিয়ে এসেছিলো, ওগুলো দিয়েছিলাম। ওরা তো খায়নি, আমরাই বেশি খেয়েছি। হ্যাঁ, তারপর রান্নাবান্না কী হলো না হলো সবটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করছি। এখন মাম্মাকে যে আবার খাবার খাওয়াতে হবে, মানে আগে যেরকম ওকে কোলে শুয়ে নিয়ে ছটপট খাইয়ে দিতাম, এখন কিন্তু সেটা হয় না। অনেক কিছু দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে, আগে ফোনে মাঝে মাঝে একটু কার্টুনও চালাতে হতো, এখন সেটাও হয় না। মানে ফোনে কার্টুন চালালেও এখন সেটা দেখতে চায় না। ওর এখন খেলার ছলে, গল্পের ছলে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে, তাহলে যদিও ও একটু খায়। আর আগের তুলনায় মাম্মার শরীরটা এখন একটু ঠিক আছে, দেখা যাক যত তাড়াতাড়ি শরীরটা ঠিক হবে ততই আমার শান্তি। খুশিকে আদর করছো মাম্মা? এই মাম্মা, মারছো তুমি? হ্যাঁ, পুষিকে মারছো? দেখি তো পুষিটা কান্না করছে নাকি। হ্যাঁ, একটা হাম দাও তো মাম্মা, পুষিকে একটা হাম দাও তো। পুষি কোথায়? এই তুমি পুষিকে মারছো মাম্মা? পুষিকে মারছো কেন? কেন মারছো? একটা হাম দিয়ে দাও পাপা। শুয়ে পড়ছো কেন? তুমি পুষিকে একটা হাম দিয়ে দাও তো, একটা হাম। হাম, পুষিকে একটা হাম দিয়ে দাও। জামাটা বড় জন্য ও এগোতে পারছে না, দেখো মাম্মা। পুষিকে একটা হাম দিয়ে দাও, কত কষ্ট হচ্ছে দেখেছো মাম্মা? পুষি কই গো? পুষি ওই দেখো তোমার দিকে তাকিয়ে আছে, দেখেছো? পুষিটা তোমার দিকে তাকিয়ে আছে পাপা। এই যে আহিরি কোথায়? আহিরি কোথায়? আহিরি কোথায়? এই দেখো পুষি ডাকছে তোমাকে, ওই যে পুষি ডাকছে তো, একটা হাম দাও। ওই বাবা রে, ও আমার কাছে আসার জন্য অস্থির হয়ে যাচ্ছে, এগোতে পারছে না। মাম্মা, কে এসেছে? কে এসেছে? হ্যাঁ, মিমিকে কাছে পেয়ে দেখো খুশিতে ওর ঘুম উড়ে গেছে, ঘুমিয়ে গেছিল আমার কোলে, উঠে পড়েছে সঙ্গে সঙ্গে। মাম্মা, ওই ওই, চুল ধরছে, মালা ধরছে, আদর করছে, কি করবে ও বুঝতে পারছে না। এই এই টুনটুনি, এই টুনটুনি, একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও তো মিমিকে। এই মাম্মা, এই একটা হাম দিয়ে দাও, হাম হাম। আমাকে বলে দাও, আমি ব্যস্ত আছি, আমি কথা বলবো না। এই যে বাবু এখন কাজের থেকে ফিরলো, আর আসার সময় নিয়ে এসছে দেখো এক গাদা চপ, ডিমের চপ, তার মধ্যে আলুর চপ, আর এগুলো যে বোনরাই নিয়ে এসছে, ওদেরটা ওদেরকেই দিচ্ছি। অতিথি আপ্যায়ন করছি, ওদেরগুলো দিয়ে নাও। একটু একটু করে দিচ্ছি, বেশি দেয়নি। ও তাহলে তাহলে থাক, তাহলে থালার মধ্যেই রাখো, খাও আগে তারপর। পুষিটাকে একটা দিও। পুষিরই তো সব না, বিছানার উপর বসে বসে খাচ্ছ, সবাই আবার কমেন্ট করবে, বুঝেছো? বিছানার চাদর চেঞ্জ করবো পরে আবার। সুজিত বলছে এই কালারটাই ভালো লাগছে, তো তুমি আগে বললে না কেন? হ্যাঁ, দুটো বিড়াল কি করবো, বিড়াল পুষবো নাকি? এই যে এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। এই যে এখানে রয়েছে পটল ভাজা, আর সকালে এই যে একটু ফুল ভাজা রয়েছে, বেগুন ভাজা, এদিকে যে ডাল, আর এদিকে রয়েছে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল, এদিকে রয়েছে সর্ষে দিয়ে পুঁটি মাছ, আর এখানে যে গরম গরম ভাত। দেখা খা না, তুই দই খা না, মিষ্টি মিষ্টি খাই না, মানে আমরা অসুবিধা নেই। টুকি Papa.
বুঝিটা কই? নষ্ট হয়ে গেছে? নতুন নতুন কিনতে হবে সিরিজ দিয়ে। বাবার বাড়ির কেউ এলে মনে একটা আলাদাই শান্তি লাগে। খুবই অল্প সময়ের জন্য এসেছে জাস্ট দেখা করতে, তবুও খুব ভালো লেগেছে। কোল্ড ড্রিঙ্কস, চপ এগুলো খেতে খেতে নিজেরা একটু গল্প করে সময় কাটিয়ে নিলাম। আর এখন ওদের আমি খেতেও দিয়ে দিয়েছি। মা রান্নাবান্না সেরে একটু রাস্তা থেকে গেছিলো। আর বোনদের খুব তাড়াও ছিল, যেহেতু আগামীকাল একদম ভোরবেলা বেরিয়ে যাবে, তাই বাড়ি গিয়ে আবার ব্যাগ গোছানোর ব্যাপার রয়েছে। এদিকে 9টা সাড়ে 9টা বেজেও গেছে, তাই ভাবলাম ওদেরকে খেতে দিয়ে দিই। আর ততক্ষণে মাও চলে এসেছে, তাই আমি আবার মেয়ের খাবারটা রেডি করে নিয়ে যে বসলাম। ওইদিকে বোনরা খাওয়া দাওয়া করছে। তো গুড মর্নিং। কোথায় 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 কোথায়? গুড মর্নিং সোনা। দেখো 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 দেখো। গুড মর্নিং। দেখো দেখো একাই উঠে বসে পড়ছে। গুড মর্নিং, গুড মর্নিং মাম্মা। এই দেখো টুকি 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 বাক্কা টুকি বাক্কা। আসে 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 আসে। ঠিক আছে চলো, আগে মাম্মাকে একটু আদর করি, ওকে একটু ফ্রেশ করি, তারপর তোমাদের সামনে আসছি। এদিকে তো মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওকে অনেক বেশি আদর করতে হবে। তাই এই যে কোলে নিয়ে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছিলাম আর আদর করছিলাম। এখন ওকে ডাইপার চেঞ্জ করাবো, ফ্রেশ করাবো, তারপর ওষুধ খাওয়ানো রয়েছে। বিভিন্ন রকমের ওষুধ এখন আবার চালু হয়েছে, আর তার সঙ্গে ওকে নেবুলাইজারও দিতে হবে। ওইদিকে তোমার দাদাভাই খেতে বসেছে, ওর কাজেরও টাইম হয়ে যাচ্ছে, তাই নেবুলাইজারটা করিয়েই ও কিন্তু চলে যাবে কাজে। আর একা একা আমার করতে গেলে অনেক বেশি সমস্যা হয়ে যায়। একা যদিও বা না, বাবা মা সবাই রয়েছে, তবুও তোমার দাদাভাই থাকলে আমার অনেকটাই সুবিধা হয়। আইয়া আইয়া কি দেখেছে ওইটাই নেওয়ার জন্য। বুঝে গেছে কই? ও ওইখানে পুষি আছে। ঘুম থেকে উঠেই বাবা মায়ের অনেক আদর খাওয়া হয়েছে। এখন এই যে সব থেকে বড় কাজ, যেটা যুদ্ধের কাজ, প্রত্যেকটা কাজই এখন মনে হয় যুদ্ধ। ওকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে খাবার খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো। এখন একটু বুঝতে শিখেছে, উঠতে শিখেছে, বসতে শিখেছে। এখন সমস্যা আরও বেড়ে গেছে। স্নান করাতে গেলে বাথটাবের মধ্যে কিছুতেই বসে থাকবে না, ও দাঁড়িয়ে থাকবে। তারপর খাওয়াতে গেলে কিছুতেই কোলের মধ্যে শুয়ে শুয়ে খাবে না। আগে যেমন কোলে শুয়ে খাওয়াতে পারতাম, এখন খাবে না। দেখো নেবুলাইজার দিতে গিয়েও বারবার আমাকে নাচতে হচ্ছে, গান করতে হচ্ছে, কত কি যে করতে হয় কি বলবো তোমাদের। এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, নাও। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম দিয়ে ভিডিও শেয়ার করব বা দিনটা শুরু করব, সেটা কিন্তু হয়ে ওঠে না। মাম্মা কখন ঘুমাবে ওর সময় সুযোগ বুঝে কিন্তু আমাকে কাজগুলো এখন কমপ্লিট করতে হয়। হ্যাঁ, বাচ্চা ধরার লোক থাকলে কিন্তু কাজ করার কোনো অসুবিধেই হয় না। তবে বিকেল টাইম করে ওকে সবাই একটু বেশি টাইমেই রাখতে পারে, মানে দিদি, জেঠু, জেঠিমা, তারপর ঠাম্মি, দাদু সবার সঙ্গে ঘুরতে বেরোয়। আর সেই টাইমে আমি কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি। একটু পরেই তোমার দাদাভাই চলে আসবে, তার আগে ঘরে যত কাজ গুছিয়ে নেওয়া যায় ততই ভালো, কারণ ও বাড়িতে আসলে তখন ওকেও একটু টাইম দিতে হয়। ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন একদম ফ্রেশ হয়ে ঘরেও চলে আসলাম। এখন এই যে বিছানাটা ঠিক করব। বিছানায় প্রচুর জামা কাপড় রয়েছে, ওই জামা কাপড়গুলো সব শুকনো ছিল, আনলাম ভাঁজ করবো বলে। আর এই যে ঘর মোছা, আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপর ঘরটাও মুছে একদম ক্লিন করে নিয়েছি।
এখন আর কোনো সমস্যা নেই। এই বিকেল টাইমে একটু সময় পাই আমি, আর সকাল থেকে মেয়ে বেশিরভাগ আমার কাছেই থাকে। আর দুপুরবেলা করে তো ঘুমিয়েই থাকে। ঘুমালে ঘরে লাইট জ্বালিয়ে কোনো কাজ করব বা ওকে রেখে আমি বিছানা থেকে উঠবো সেটা হয়ে ওঠে না। তাই বিকেলবেলা করে ওকে যখন নিয়ে সবাই বাইরেতে একটু ঘোরাঘুরি করে, সেই সুযোগে আমি চাই ঘরের কাজগুলো কমপ্লিট করতে। আর না হলে রাত্রে তো দাদাভাই কাজের থেকে ফিরবে তারপর। এবার রাত্রে ও আসার পরে না ও নিজেই ক্লান্ত থাকে, তখন আমার করতে ইচ্ছে করে না। ওর কাছে মেয়েকে দিয়ে আমি যদি চলে যাই মেয়ে কান্না করবে, মানে মেয়ের পাশে আমাকেও থাকতে হবে। তাই জন্য ও আসার আগে যতটুকু কাজ করা যায় বিছানাটা একদম ক্লিন করে ওর জামা প্যান্ট সব রেডি করে রাখবো। আসলে জামা প্যান্ট দিতে হবে, জলের বোতল দিতে হবে, এগুলো সব আগে থেকেই গুছিয়ে রাখতে হবে। চলো ঝটপট। এখন বেশি কথা বলছি না, যে মুখে জল দিয়েছি বলে মুখটা একটু ঠান্ডা লাগছে। বাবা প্রচণ্ড গরমে অস্থির হয়ে গেছিলাম এটুকু কাজ করতে গিয়ে। তো চলো ঝটপট বিছানাটা ক্লিন করে দিই। কি জামা ভেজে যেতে লাগানো যায় না, বাইরে বিশাল গরম না, হাওয়া আছে, হালকা হাওয়া দিচ্ছে। জল খাবে তুমি? জল খেতে এসেছো? জল কাশি হচ্ছিল না মা, আমি বলে নিয়েছি, মা বলছে জল খাই। কাশি হচ্ছিল কি? আরেকটু ঘুরে আসো, 10 মিনিট আমি চাটা চলো করে নিই। চলো টাকা দেবো না, টিসু হবে, টিসু করে নাকি ওরা আমার কাছে আসবে। মা কাজ করছে, জানি যা 10 মিনিট একবার বেশি শিশু করে নাকি জামা এখনই দেবো। দেখো আমার সোনা মাম্মাটা আমার সঙ্গে কত কাজ করতে বসে গেছে। একটু আগে ওর দিদি নিয়ে এসেছিলো জল খাওয়ানোর জন্য, রাস্তায় বেশ ঘোরাঘুরি করছিল, কিন্তু যেই আমাকে দেখেছে সেই আর যাবে না। আমি বললাম 10 মিনিটের জন্য নিয়ে যাই একটু জোর করে, আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ওকে নিচ্ছি। কিন্তু কিছুতেই মেয়ে যাবে না, কান্না শুরু করে দিয়েছে। তাই ওকে আর পাঠালাম না, এই যে আমি নিয়ে কাজ করছি। তবে সব বাচ্চারা সমান না, জানো তো, অনেকে অনেক কথা বলে বাচ্চা নিয়ে, আমি এই করি সেই করি। দেখো তোমরা করো, তোমাদের কোনো অপশন নেই তাই তোমরা করছো। সেরকম সিচুয়েশন থাকলে আমারও করতে হতো। আর আমার বাচ্চা তোমরা তো দেখলেই, জামা কাপড় ভাঁজ করছি পাশে বসিয়ে ওকে খেলতে দিয়ে, কিন্তু সেটাও হচ্ছে না, বারবার আমার কোলের মধ্যে এসেই বসবে। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছিলাম। আর এখন রাত্রিবেলায় ওর বাবা চলে এসছে, এখন ওষুধ খাওয়াতে হবে। ওষুধ খাওয়ানো নিয়েও কত ঝামেলা, মানে শুয়ে ওষুধ খাওয়াতে গেলে কাশি শুরু হয়ে যাচ্ছে, বসে খাওয়াতে গেলে মুখ দিয়ে পড়ে যাচ্ছে। তাই কত ছলাবলা করে ওকে ওষুধটা খাওয়ানো হচ্ছে। আর দেখো ওষুধ বের করতেই ওর বাবার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ছে, মানে ওষুধ খাবে না। তো ওইভাবেই একটু জোরজার করে ওষুধটা তো খাওয়াতেই হবে, তাই না? নাহলে শরীরটা সুস্থ হবে কী করে? বাইরের দিকে রান্নাবান্নাও হয়ে গেছে, সব খাওয়া দাওয়াও হবে। যাই হোক, এইভাবেই আজকে ব্লগটা শেষ করছি। এত সমস্যার মধ্যেও যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করি। আর অনেক কমেন্ট আসছে, নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টে রিপ্লাই করব। আর জামাই ষষ্ঠীর উপহার কী পেয়েছি না পেয়েছি সবটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার এই ছোট্ট সোনা মাম্মাটা, মানে ছোট্ট শাশুড়ি, জামাইদের তরফ থেকে কিন্তু অনেক উপহার পেয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো নেক্সট ভিডিওটা আশা করি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সবাই সাথে থেকো, পাশে থেকো। আর মাম্মার শরীরটা আগের তুলনায় অনেক ভালো আছে, তোমরা সবাই জানতে চেয়েছিলে তাই জানিয়ে দিলাম। চলো টাটা।